বিশ্বাস করুন এই মুহূর্তে বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন চলছে। সংখ্যালঘু হিন্দুদের বাংলাদেশে চিহ্নিত করে কুপিয়ে খুন করা হচ্ছে, হিন্দু নারীদের সম্ভ্রম লোটা হচ্ছে। GG attacks in Bangladesh, where did you find that information? গত 3 সপ্তাহে যদি আমরা দেখি বাংলাদেশে 6 হিন্দু খুন। কি ভীষণ বাজে কথা বলে। আমরা তো 5 আগস্ট 2024-এর পর আবারও বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে একযোগে মাঠে নেমেছে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতের মিডিয়ার বড় একটা অংশ। বাংলাদেশকে ঘিরে ভারতীয় গণমাধ্যমের এই অংশটার সাম্প্রতিক অদ্ভুত কর্মকাণ্ড ও সংবাদ প্রবাহ পর্যবেক্ষণ করলে এটা স্পষ্ট হয় যে তারা শুধু সংবাদ পরিবেশনে আগ্রহী নন, বরং সম্মিলিত কোনো এজেন্ডা বাস্তবায়নে পরিকারবদ্ধ। একটি ধারাবাহিক ও সমন্বিত প্রোপাগান্ডা ক্রমাগত ছড়ানোর মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে প্রশ্নের মুখে ফেলতে চাচ্ছে বলেই ধরে নেওয়া যাচ্ছে। Hindus being asked to pay a tax just to live, jizya. GG attacks in Bangladesh, where did you find that information? বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্বভাবতই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পরিবর্তন এসেছে, যার ফলে সামাজিক অস্থিরতাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রশাসন পুনরায় সংগঠিত হওয়ার সাথে সাথে সেই পরিস্থিতিরও কিছুটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কয়েকটা ঘটনাকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে ভারতের গণমাধ্যমগুলো সেগুলোকে সাম্প্রদায়িক সহিংসতা বলে ক্রমাগত প্রচার করে যাচ্ছে। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। যশোর, গাজীপুর সহ কয়েকটি ঘটনাকে সামনে এনে মিডিয়াগুলো হিন্দু নিধন সংখ্যালঘু হত্যাযোগ্য হিসেবে প্রচার করে যাচ্ছে। যে গত 3 সপ্তাহে আমার সঙ্গে সান্নিক রয়েছে, কথা বলবো। সান্নিক, গত 3 সপ্তাহে যদি আমরা দেখি বাংলাদেশে 6 হিন্দু খুন। যশোরের রানা প্রতাপ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দ্য CSR জার্নাল শিরোনাম করে বাংলাদেশি হিন্দু সাংবাদিককে গুলি করে হত্যা। একই ঘটনাকে ঘিরে ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে লেখে বাংলাদেশে আবারও এক হিন্দু ব্যক্তিকে গুলি করে হত্যা। আর দ্য স্টেটসম্যান আরও এক ধাপ এগিয়ে দাবি করে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত থাকার মধ্যেই হিন্দু সাংবাদিককে হত্যা। কলকাতা 24/7 শিরোনাম দেয় ফের রক্তাক্ত বাংলাদেশ, সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি প্রকাশ্যে গুলিবিদ্ধ। এই 4-5টি মাধ্যমই নয়, এ ধরনের প্রায় 40টিরও বেশি ভারতীয় টিভি চ্যানেল ও অনলাইন পোর্টাল একই ভাষা, একই বয়ান ও একই রাজনৈতিক ইঙ্গিত নিয়ে বাংলাদেশকে টার্গেট করছে। जैसे इजराइल सिखाया गाजा में, उस तरीके से सबक सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया। সুকৌশলে ভুক্তভোগীর পেশাগত কিংবা সামাজিক পরিচয় গোপন রেখে তার ধর্মীয় পরিচয়টাকে সামনে আনা হচ্ছে। হোক সেই ঘটনা পলিটিক্যাল কিংবা সামাজিক অস্থিরতা থেকে সংঘটিত হোক, তাদের কাছে মুখ্য হয়ে যাচ্ছে ধর্মীয় পরিচয়। অথচ এসব প্রতিবেদনের কোনোটিতেই ঘটনার প্রকৃত প্রেক্ষাপট, পুলিশের তদন্ত বা স্থানীয় প্রশাসনের বক্তব্য গুরুত্ব পায়নি। শরৎ, রানা প্রতাপ, এদের অপরাধটা কি? তারা হিন্দু হয়ে জন্মেছে, এটাই তাদের অপরাধ। আর মোহাম্মদ ইউনুসের এই প্রশাসন, এই জামাতি জঙ্গি প্রশাসন কি করছে? প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেকিং ইউনিট স্পষ্টভাবে জানিয়েছে যশোরের ঘটনাটি ধর্মীয় নয়, এটি রাজনৈতিক প্রভাব বিস্তার ও চরমপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একটি হত্যাকাণ্ড। তবুও ভারতীয় গণমাধ্যমগুলো যাচাই বাছাই উপেক্ষা করে সেটিকে হিন্দু পরিচয়ের কারণে হত্যা হিসেবেই প্রচার করেছে। যশোরের রাস্তায় প্রকাশ্যে রানা প্রতাপকে পাশের গলিতে তার মাথায় গুলি করা হয়, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তার মাথায় গুলি করা হয়। তারা হিন্দু হয়ে জন্মেছে, এটাই তাদের অপরাধ। এই অপপ্রচারের প্যাটার্ন নতুন নয়। এর আগে গাজীপুরে এক গার্মেন্টস কর্মীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করেও একই অপকৌশল নেওয়া হয়। ময়মনসিংহের ভালুকায় নারকীয় ঘটনা, হিন্দুকে মারধরের পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ময়মনসিংহে। ঘটনার সময় উল্লাস, ভিডিওগ্রাফি উন্মত্ত মৌলবাদীদের। সেই ঘটনাকে ঘিরে ভারতে বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হয়। অদ্ভুত বিষয় হলো, ভারতের যেই মিডিয়াগুলো এখন এই অতি রাজনীতিতে জড়িত হয়েছে, তারা জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের হাতে হত্যাকাণ্ডের শিকার 9 জন হিন্দু ভাই বোনের বেলায় ছিল একদম নীরব। মাত্র 20 দিনের মাথায় সরকারের দমনপীড়ন 9 জন সংখ্যালঘু নাগরিক হত্যাকাণ্ডের শিকার হলেও তাদের শিরোনামে কোনো শোক বা নিন্দা চোখে পড়েনি।
ধর্মের ট্যাগ দিয়ে বিশ্বজিৎকে যখন প্রকাশ্যে ঢাকার রাজপথে কুপিয়ে মারা হয় তখন এদেশের মানুষই প্রতিবাদে ফেটে পড়েছে, কিন্তু ভারতে তখন এমন কোনো প্রতিক্রিয়া চোখে পড়েনি। শুধু নির্দিষ্ট ঘটনাকে পুঁজি করেই এরা ক্ষান্ত হচ্ছে না, বরং এআই দিয়ে ভিডিও বানিয়ে সেখানেও পরিস্থিতি উস্কে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বিশ্লেষণে এর প্রমাণ পাওয়া গেছে। দাদারা, আমি বাংলাদেশ থেকে বলছি, একটা ছেলে আমাকে বলছে তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে সব দেব, নিরাপদ রাখো, কিন্তু দাদা আমি খুব ভয় পাচ্ছি। বিশ্লেষকদের কাছে এটা কোনো স্বাভাবিক আচরণ নয়, বরং এটা ওয়েল প্ল্যান্ড একটা এজেন্ডা যা মিডিয়ার মাধ্যমে চাউর করে রাজনীতির টেবিলে আনা হবে। অতঃপর বিজেপির কট্টর হিন্দুত্ববাদী নেতারা সেটা লুফে নেবেন এবং সেই অনুযায়ী বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করবেন। देखो बांग्लादेश में एक दलित नौजवान को कैसे जला दिया गया। आप लोग गाजा पट्टी में होने वाले किसी भी उस पर आंसू बहाते हैं। हमारे ही देश में रह करके हमारे लोगों के खिलाफ अपराध और वहां पे निर्दोष हिंदुओं पर अत्याचार करोगे, ये स्वीकार्य नहीं हो सकता है और यही आप करते हैं। এবং বাস্তবেও ঠিক এমনটাই পরিলক্ষিত হচ্ছে। এই ঘটনাগুলোর সাথে ক্রিকেটার মুস্তাফিজকে জড়িয়ে লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফেলা হয়েছে। कदम नहीं रख पाएंगे, हम दावे के साथ कह रहे हैं। समझना चाहिए शाहरुख खान जैसे गद्दारों को कि जिस तरीके की गद्दारी आप देश के साथ कर रहे हैं। যার আরও গভীরে গিয়ে জানা গেছে যে বিসিসিআইয়ের সিদ্ধান্ত নেয়ার আগে সদস্যদের সাথে মিটিং করা হয়নি, বরং জিনিসটা একদম ওপর থেকে রাজনৈতিকভাবে ডিল করা হয়েছে। যেই দেশে 2025 সালেও 38 জন মুসলিম সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, মাত্র কদিন পূর্ব খ্রিস্টানদের উৎসবে দেশজুড়ে নগ্ন হামলা করতে দেখা গেছে। শুধুমাত্র গরুর মাংস সঙ্গে থাকলেই পিটিয়ে মেরে ফেলতে দ্বিধা করে না, বাংলায় কথা বলতে দেখলে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা হয়, তেমন একটা দেশ ও তাদের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রচারণা স্বাভাবিক কিছু নয়, বরং এই পুরো প্রচারণার লক্ষ্য একটাই, বহির্বিশ্বে বাংলাদেশকে একটি সংখ্যালঘু নির্যাতনকারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং দুই দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা তৈরি করা। সেই দেশ থেকে বিতাড়িত একজন লেখিকা, বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি ফেমাস, তসলিমা নাসরিন। এই জামাতিরা যে ধর্ম ফলো করে সেই ধর্মই ফলো করে। তিনি এক্সপোস্টে কি বলছেন দেখেন, যে কোনো মুসলমান যে কোনো হিন্দুকে আজ বাংলাদেশ বাড়িতে হত্যা করতে পারে। বাবুল বাস্তবতা হলো বাংলাদেশে বর্তমানে কোনো সাম্প্রদায়িক সহিংসতা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি দেখা গেলেও তার ভুক্তভোগী হিন্দু মুসলমান সকলেই এদেশের নাগরিক, কিন্তু ভিন্ন ধর্মের কারণে কাউকে আঘাত করার বাস্তবতা এখানে দেখা যাচ্ছে না। এভাবে লাগাতার অপতথ্য, অর্ধসত্য ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ ছড়ানো শুধু বাংলাদেশের ভাবমূর্তি নয়, দুই প্রতিবেশী দেশের ভবিষ্যৎ সম্পর্কের জন্য মারাত্মক হুমকি। এখনই এই প্রোপাগান্ডার উৎস ও উদ্দেশ্য শনাক্ত করে কূটনৈতিক ও তথ্যভিত্তিক প্রতিরোধ গড়ে না তুললে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে। এটা বাংলাদেশ সরকার ও তাদের তথ্য মন্ত্রণালয়ে যত আগে বুঝবেন ততই মঙ্গল হবে বলে মনে করি। प्रधानमंत्री मोदी जी, अगर आप बांग्लादेश पर आक्रमण नहीं कर सकते तो प्रधानमंत्री के पद को छोड़ दीजिए। हम धर्म सैनिक अपने धर्म युद्ध से बांग्लादेश को वापस अखंड भारत का हिस्सा बनाएंगे। তারা মনে করছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার একটা মাত্র উপায় হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা হলে ভারত ক্ষিপ্ত হবে, সামরিক অভিযান চালিয়ে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করবে। শেখ হাসিনা এখনো বৈধভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইউনূস সরকারের কোনো বৈধতা নাই। তো এইসব বলে তারা একটা প্রোপাগান্ডা তৈরি করছে, যার বলি হচ্ছে হিন্দুরা। কিন্তু একটা দলকে সাপোর্ট করতে গিয়ে ভারতের আমি যতবার গিয়েছি তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। মূলত মন্দির টন্দির যেগুলো ভেঙেছে অতীতে প্রত্যেকটির সঙ্গে আওয়ামী লীগ জড়িত, এবং কোন মাদ্রাসা ছাত্র, কোন ইসলামী আন্দোলন কিংবা ছাত্র শিবির এরা কিন্তু মন্দিরও ভাঙে না, হিন্দু মন্দির মানে হিন্দুদের জমিও কেড়ে নেয় না, আবার হিন্দু মেয়েদেরকেও ফুসলায় নিয়ে যায় না। টোটাল ঘটনা ঘটায় হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগরা।